মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কীরকম আছো? আশা করছি ভালো আছো। সকলকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। ভিডিওটা ছাড়তে ছাড়তে হয়তো অনেকটাই লেট হয়ে যাবে, তবুও তোমাদেরকে আমি শুভ নববর্ষ জানালাম। তো দেখো, এখানে আমি বেড কভারটা চেঞ্জ করছি। তো বেড কভারটা আমার খুবই শখের, এটা মা আমাকে এবছর পুজোতে দিয়েছিল। আমার মনে হয় কি যে আমাকে জামা কাপড়ের বদলে কেউ বেড কভার দিক, তো আমি সেটাই খুশি। আমার জানি না কেন বেড কভারের প্রতি এত ভালোবাসা কেন। যাই হোক, বেড কভারটা চেঞ্জ করলাম, করে ঠোরে এই দেখো সকালের আমি ব্রেকফাস্টের জন্য তৈরি করছি বিট আর গাজরের চিল্লা। এটা কিন্তু খুবই হেলদি আর খেতেও খুব টেস্টি হয়। তার সাথে দেখো একটা ধনেপাতা আর বাদাম দিয়ে একটা চাটনি বানাচ্ছি। এটাও কিন্তু মানে কি বলবো, দুর্দান্ত স্বাদের হয়। এর সাথে একটু কারি পাতা পড়লে আরও বেশি টেস্ট হতো এই তরকারিটা যখন লাগাচ্ছিলাম। তো কারি পাতা তো আমার কাছে ছিল না, তো আমি এমনি বাড়িতে যেগুলো ছিল সেগুলো দিয়েই আমি করবার চেষ্টা করলাম। আর বর আর মেয়ে খেয়ে ওরা তো খুবই ভালো বলছিল, কারণ ওদের খুবই ভালো লাগছিল। আমিও যখন খেলাম তখন আমারও কিন্তু খুবই ভালো লাগছিল খেতে। এই দুখানা জিনিস একটা দাদা, মানে আমার বরের কলিগ স্কুলের, ও আমার মেয়ের জন্য এই দুটো গিফট এনে দিয়েছে। ওরা পুরীতে গিয়েছিল, একটা পুরীর চাবি রিং আর একটা ওর ভেতর রং পেন্সিল রয়েছে। খুবই সুন্দর হয়েছে জিনিসটা। যাই হোক, এই দেখো আজকে মাটন রান্না করছি। আজকের দিনে না মাকে শুনতে দেখেছি যে পয়লা জানুয়ারি বা বাংলার তোমার নববর্ষ যেটাই হোক, সেদিনকারে কারোর সাথে ঝগড়া করব না, ভালো কাজ করব, পড়তে বসবো, এগুলো মা দেখতাম আমাদেরকে করাতো, তাহলে সারা বছরটা খুব ভালোভাবে কাটবে। এটাই কিন্তু ছোট থেকে দেখে বড় হয়েছি, মেয়েকেও সেরকমটাই শেখাচ্ছি। হয়তো এগুলোর কোনো ভিত্তি নেই, তবুও একটা মনের দাগ কেটে গেছে এগুলো। ভালো থাকো। অনেকের হয়তো মনে হতে পারে যে ছোট বাচ্চাকে দিয়ে নমস্কার করাচ্ছ। না, 5 বছর পর্যন্ত ওকে আমি কারোর পায়ে হাত দিতে দিইনি, কারণ আমার মা বলে 5 বছর পর্যন্ত ওর মধ্যে নারায়ণ বাস করে, যার জন্য ছোট বাচ্চাকে দিয়ে নমস্কার করাতে নেই। তো 5 বছর যেহেতু ওর হয়ে গেছে, তাই ওকে একটু একটু করে শেখাচ্ছি যে বাড়ির লোককে অন্তত যে সম্মান দিয়ে নমস্কার করে ভালোবাসতে হয়। এটা যেহেতু আমরা ছোট থেকে শিখেছি, তাই ওকেও শেখাবার চেষ্টা করছি। तुम मार खाना चाहते हो, यही बोल रहा है, यही चल रहा है अभी। ये बेला भीटा चल रहा है। मैं तो हिंदी से बात करूंगी, मैं बंगाली से नहीं बात करूंगी। দুপুরের খাওয়া দাওয়া সেরে একটুখানি দেখো সাজুগুজু করে নিচ্ছি, একটুখানি ঘুরতে যাব। একটা নতুন পার্ক খুলেছে, সেটা জানিও না কোথায়, তো অনেককে জিজ্ঞেস করে করে যেতে হবে। তো দেখো এখানে এসে টিকিট কাউন্টারে আমার এই বান্ধবীর সাথে দেখা হয়ে গিয়েছে, ওরাও এসছে। তো ও আমাকে অনেক আগেই বলেছিল আসবার কথা, তবে আমি বলছিলাম কি আসবো না। তারপরে বর বলল চলো কোথা থেকে একটা ঘুরে আসি। তো আমি বললাম যখন ঘুরতেই যাবে তখন চলো মালদার এই বেলাশেষ পার্কে আমরা যাইনি, ওখান থেকেই ঘুরে আসি। ওইখানে এসে ওর সাথে দেখা হয়ে গেল। ও আমি এই যে দুজনে মিলে তাহলে বললাম যে চল একসাথেই ঘোরাঘুরিটা করি, মানে সমস্ত জায়গাটা। ও আসেনি, শুনলাম যে ও কখনো এখানে আসেনি। বিশ্বাস করো জায়গাটা এত সুন্দর, মানে এসে একদম মন ছুঁয়ে গেল। বিশেষ করে এই যে ঝিলটা রয়েছে, এই যে পুকুরের পাড়টা, কি বলবো বুঝে পাচ্ছি না। এখানে এসে এত ভালো লাগছে বলবার কথা না, মানে একটা আলাদাই অনুভব হচ্ছে। কিন্তু এই 1 জানুয়ারির দিনকারে এতটা পরিমাণে ঠান্ডা ছিল আর এত হাওয়া হচ্ছিল, মানে ঠান্ডায় সোয়েটার পরেও যেন হাত পা পুরো ঠান্ডায় পুরো শীতে একদম মানে নেতিয়ে যাচ্ছিল। মনে হলো কেন ঘর থেকে বাইরে বেরালাম, এতটাই ঠান্ডা, মানে এত ঠান্ডা লাগছে। মানে প্রথমে তো আমি কান ঠান কিছুই ঢাকিনি, তারপরে কান ঢেকে দিলাম, যে না কান ঠানে ঠান্ডা লেগে গেলে খুব মানে বিপদে পড়ে যাব। এখানে যদি না আসতাম এতটা সুন্দর জিনিস সত্যিই মিস করতাম। খুবই ভালো লেগেছে। আমি বলবো যারা মালদার রয়েছো একবার অন্তত এখান থেকে ঘুরে যাবে। আমার তো খুবই ইচ্ছে করছিল
যে আমি আবার বান্ধবীটাকে বললামও বা যে সবাই মিলে একদিন প্ল্যান কর যে সব বান্ধবীরা মিলে এখানে আসবো আর সবাই সবার বাড়ি থেকে টুকিটাকি কিছু খাবার তৈরি করে আনবো। যেহেতু এই পার্কটা শুনেছি দুপুর 2টোর পরে খোলে, তাই বাড়ি থেকে কিছু খেয়েও আসবো আর কিছু টুকিটাকি খাওয়ার স্ন্যাক্স টাইপের জিনিস নিয়েও আসবো। এখানে বসে আমরা সবাই মিলে আনন্দ করে খেতে পারবো। এখানে পড়বে না, এই সাইড দিয়ে গেলে পড়বে না, তো বসলে চলছি না, দেখো ভিডিও করছি আবার না। আরে চলছি না, জলের দিকে তাকিয়েছিস তার জন্য। আরে জলটা চলছে ওই জন্য মনে হচ্ছে এরকম। আরে তুই জলের দিকে তাকাস না, তাহলে আর কিছু মনে হবে না। এটা ওটা ওই নৌকা না, এটা মাছ চাষ করা সেই এগুলো এইটা এখানে মাছ চাষ করতো ভেরি, ওই জন্য এটা যে চিংড়ি চাষ করতো সেখানে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করতো, বুঝেছো? এখানে চিংড়ি মাছ চাষ করার আমি জল খুবই ভয় পাই, কিন্তু বিশ্বাস করো এই জলটা এখানের এত সুন্দর লাগছে সিনারিটা এই ঝিলটার জন্য। এই ঝিলটার টানেই কিন্তু যদি আসি আবার এই ঝিলটার টানেই আসবো। আর যখন আমরা মানে বেরাবো ভাবছি তখন সূর্যটাও কিন্তু মানে অস্ত যাবে এরকম অবস্থায়, সেই সিনটাও বেশ ভালো লাগছে। একদম ধুধু মাঠের মধ্যে, ভেতরটা খুবই সুন্দর কিন্তু আশেপাশেগুলো আমার একটুও ভালো লাগেনি, কারণ আশেপাশেগুলো খুবই নিঝুম মতো, কিন্তু ভেতরটা যখন ঢুকেছি সেটা খুবই ভালো ছিল। আর এত হাওয়া বইছে যে শোঁ শোঁ করে আওয়াজ হচ্ছে হাওয়াতে, খুব ঠান্ডা লাগছিল। তো আমি বান্ধবীকে বললাম যে কফি খাই, ওরও ইচ্ছে করছিল একটু কফি খেতে, তো দুজনে মিলে কফি খেলাম। তো আমাদের কিছু পকোড়া খাওয়ার ইচ্ছে করছিল, কিন্তু পকোড়া তখন সঙ্গে সঙ্গে ভেজে দিতে পারবে না, অনেকটাই লেট হতো। তার জন্য আমরা কি করলাম, একটু ঘোরাফেরা করে একটু ফটো তুলেই আমরা বেরিয়ে আসলাম। আর দাদা কিছুতেই ফটোতে আসতে চাইলো না ভিডিওতে, যার জন্য ভিডিও করা হয়নি, দাদাকে দেখানো হয়নি। যাই হোক, আমরা এই যে বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আমরা খুব একটা বেশি সময় এর ভেতরে ছিলাম না, যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, সেই কারণে বেশি সময় থাকতে পারিনি। থাকবার ইচ্ছে করছিল, কিন্তু ঠান্ডা যে এতটা পরিমাণে। তার পার্কটা না একটু অড জায়গার মধ্যে, পার্কটা যেমন চারপাশে মাঠ ধুধু করছে, মাঝখানে পার্কটা, আর লোকালিটিটাও খুব একটা ভালো লাগলো না। আর আমরা গেছি মাত্র আমি আর বর বাচ্চা নিয়ে টোটো করে, আর ওরা তো গেছে বাইকে, তার জন্যই একটু কীরকম লাগছিল, ভাল লাগছিল না। তবে অনেকজন মিলে যখন যাবে তখন কিন্তু একদম মানে নির্ভয়ে নিঃসন্দেহে যেতে পারো সবাই মিলে। একা একা গেলে একটা কীরকম আমার মনে হয়েছে, এবার অন্য কারোর হয়তো মনে নাও হতে পারে। যাই হোক, তবে এক কথায় যদি বলতে চাও পার্কটা খুবই সুন্দর, জায়গাটা পরিবেশটা ভালো না কিন্তু পার্কটা ভালো। তো বাড়িতে এসে দেখো এতটাই ঠান্ডা করছিল, বর একটুখানি চা বানালো। তো আর আমি এই যে দেখো মুড়ির সাথে বাদাম, তার সাথে ডালমোট একটুখানি মেখে নিচ্ছি, পেঁয়াজ টিয়াজ আর কিছু দিচ্ছি না, কারণ যেহেতু দুপুরবেলা একটু খাসির মাংস খেয়েছিলাম, যদি অম্বল হয়ে যায় সেই কারণে। আর আজকে রাত্রে রান্নার কোনো ঝামেলাও নেই, কারণ আমি দুবেলারই রান্না করে রেখে দিয়েছিলাম। জানি ঘুরতে যাব, ঘুরে এসে আর ইচ্ছে করবে না রান্না করতে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো টাটা আজ।